সো আমরা কি নিয়ে শুরু করব? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি জিনিস আপনারা জানেন না? ম্যাট্রিক্স কি করে বলেন তো? ডাটাগুলো রো আর কলাম ওয়াইজ সাজানো। এক্স্যাক্টলি, ডাটাগুলো কিছু ডাটা, ঠিক আছে? ডাটা দ্বারা কি বুঝেন? নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট ডাটাগুলো কি আকারে সাজানো থাকবে? রোজ অথবা রোজ এন্ড কলামস আকারে সাজানো থাকবে। ম্যাট্রিক্সের রিয়েল লাইফ ইউজ আছে। ওকে, রিয়েল লাইফ এক্সাম্পল বলতে ম্যাট্রিক্স হচ্ছে আমরা বললাম একটা সেট অফ নাম্বার হতে পারে, এলিমেন্টস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেই জিনিসটাকে আমরা যদি রোস আর কলামসে অর্গানাইজ করি, সেই জিনিসটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। ঠিক আছে? এখন দেখেন, একটা ম্যাট্রিক্সকে আমরা যখন নাম দিব, একটা ম্যাট্রিক্সকে যখন ডিফাইন করব, ম্যাট্রিক্সের নামটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে আমরা লিখে দেব। বাট ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে আমরা কি করব? আমরা এলিমেন্টগুলোকে আমাদের দেখেন, আমরা ফার্স্টে কি বললাম? এ সেট অফ নাম্বারস, যে নাম্বারসগুলোকে আমাদের রো আর কলাম আকারে থাকবে, তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা বলি এলিমেন্ট। ঠিক আছে? এলিমেন্টগুলোকে আমরা স্মল লেটার দিয়ে ডিফাইন করব। এবং দেখেন, সো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সের এগুলো হচ্ছে এলিমেন্ট, এগুলোকে আমরা রো এবং কলাম আকারে সাজাইছি। ঠিক আছে? রো কোনগুলোকে বলা? আমাদের এটা আমরা কি বলি? রো। আর এভাবে যে এলিমেন্টগুলো আছে, এগুলোকে আমরা বলি কলাম। সো রো আর কলাম আকারে সাজালাম, সো এটাকে আমরা কি একটা ম্যাট্রিক্স বলতে পারি। আচ্ছা, এই যে ব্র্যাকেটটা দিলাম, এই জিনিসটা হচ্ছে যে ম্যাট্রিক্স সাইন। আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারি। ক্লিয়ার? ফার্স্ট ব্র্যাকেট ইউজ। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটও ইউজ। এতটুকু কি বোঝা যাচ্ছে? কারো কোনো কনফিউশন তো থাকার কথা না। ওকে, এখন আসুন। অর্ডার। অর্ডার মানে কি বোঝায়? একটা ম্যাট্রিক্সের কয়টা রো আছে, কয়টা কলাম আছে, সেই জিনিসটা আমরা ডিফাইন করি অর্ডারের মাধ্যমে। এবং এই রো এবং কলামকে বা অর্ডারকে আমরা m/n আকারে লিখে থাকি, m/n আকারে ডিনোট করে থাকি। কোন ম্যাট্রিক্সের অর্ডার m/n বলতে কি বোঝায়? m বলতে বোঝায় নাম্বার অফ রোস এবং n বলতে বোঝায় নাম্বার অফ কলাম। সো কোন একটা ম্যাট্রিক্সকে আমরা যদি বলি m/n আকারের একটা ম্যাট্রিক্স, তার মানে তার n সংখ্যক রো আছে এবং n সংখ্যক কলাম আছে। সব সময় মনে রাখবেন, আমরা ফার্স্টে যে ডিজিটটা লিখবো সেটা হচ্ছে রো নাম্বার, পরের ডিজিটটা কলাম নাম্বার। ক্লিয়ার? ওকে, এখন দেখেন, তার মানে হচ্ছে যে আমরা কি বলতে, অর্ডার, একটা জিনিসের অর্ডার লিখছি। সো এখানে আমরা যে ম্যাট্রিক্সটা লিখছি, এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 3/3। আমরা ইনটু বলবো না, আমরা বাই ইউজ করব। ঠিক আছে? অর্ডার বলার সময় আমরা বাইটা ইউজ করব। ক্লিয়ার? সো ইটস এ 3/3 ম্যাট্রিক্স। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন দেখেন, এই যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোকে কিভাবে লেখা হয়? a of i j দ্বারা ডিফাইন করা হয়। ম্যাট্রিক্সের এলিমেন্ট কিভাবে ডিফাইন করা হয়? a of i j দ্বারা ডিফাইন করা হয়। a of i j দ্বারা কি বোঝায়? i তম রো, ith রো and jth কলাম।
x রো এবং z কলামে গেলে আমরা এই এলিমেন্টটা পাবো। ক্লিয়ার? সো আমরা 3 1 দ্বারা কি বুঝাই? 3 নাম্বার রো 1 নাম্বার কলামের এলিমেন্ট হচ্ছে a of 3 1। ক্লিয়ার? সো এই জিনিসটা তো ক্লিয়ার সবার? এই জিনিসটা হচ্ছে যে আমি কোনো এলিমেন্ট যখন ডিফাইন করব, মনে করেন আমি একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট ডিফাইন করব, ঠিক আছে? আমি লিখলাম যে a of 5 3। আপনারা যখন রিসার্চ পেপার পড়বেন, ঠিক আছে, তখন এই ধরনের টার্মস গুলো ইউজ হবে, ঠিক আছে? রিসার্চ পেপারে আপনাকে তো এক্সপ্লেইন করবে না, আপনাকে বলবে যে a15 এই a53 এই এলিমেন্টটা নিয়ে তারা কাজ করতেছে, কোনো একটা কাজ করতেছে। সাপোজ a53 দ্বারা কি বুঝো? 5 নাম্বার রো 3 নাম্বার কলামে গেলে যে এলিমেন্টটা পাবো সেই এলিমেন্টটা নিয়ে আমি কোনো কাজ করতেছি, ঠিক আছে? সো a of I যে দ্বারা তার এলিমেন্টার পজিশনটা ডিফাইন করা, কোন একটা ম্যাট্রিক্সের এলিমেন্টের পজিশন ডিফাইন করা। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? এখন আসুন ম্যাট্রিক্স একটু পোস্ট করি। ডেফিনিশনটা বললাম, ডেফিনিশন দিয়ে একটা एग्जांपल দিলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ম্যাট্রিক্সটা আমাদের রিয়েল লাইফে কোথায় কোথায় কাজে লাগে কেউ বলতে পারবে? হ্যাঁ বলেন, মেশিন লার্নিং এর কোথায়? স্যার লুপ লাগে, মানে প্যাটার্ন লাগে। মেশিন লার্নিং আপনি কি কাজ করেন? স্পেসিফিক, যে কোনো স্পেসিফিক একটা কাজ করতে পারবেন। আমার ইমেজ প্রসেসিং এর জন্য, ঠিক আছে, বা ইমেজ ক্লাসিফিকেশনের জন্য। মনে করেন আমাকে একটা ইমেজ দেওয়া আছে, যে কোনো কিছুর একটা ইমেজ দেওয়া আছে, সেই ইমেজটা আমি মেশিনকে লার্ন করাবো বা মেশিনকে ট্রেন করাবো। ইমেজটা মেশিনকে আমি কিভাবে ট্রেন করাবো? ইমেজটা মেশিনকে ট্রেন করানোর জন্য সেই ইমেজটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে। ইমেজকে কিসে কনভার্ট করে? ম্যাট্রিক্সে কনভার্ট করে। এবং বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে এত বড় একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স সে ক্যালকুলেট করতে পারে না, একসাথে সে রিড করতে পারে না। সো এই ম্যাট্রিক্সকে সে কিছু প্রসেস করে। সে প্রসেসটা কিভাবে করে? এখন একটা জিনিস খেয়াল করেন, এই কথা বলা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা ম্যাট্রিক্স বললাম, আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স পড়ব। ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স এর মধ্যে আমরা ফার্স্ট যে ম্যাট্রিক্সটা পড়বো সেটা হচ্ছে যে রো ম্যাট্রিক্স। আমার লেখা বোঝা যাচ্ছে? রো ম্যাট্রিক্স এবং পড়বো কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স দ্বারা কি, রো ম্যাট্রিক্স কি কেউ বলতে পারবেন? একটা রো থাকে, ঠিক আছে? আমরা এখানে তো একাধিক রো ছিল, এখানে আমার রো কয়টা থাকবে? একটা। সাপোজ a11 a12 a13, এটা একটা কি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের বেশ কিছু প্রপার্টিজ আছে। এখন আমাকে বলেন তো এই রো ম্যাট্রিক্সের অর্ডারটা কত হবে? সরি 1 to 3 1 into 3 রো কয়টা? রো একটা। তার মানে রো ম্যাট্রিক্সে সবসময় রো তো একটা হয়। সো আমি যদি জেনারেল অর্ডার ক্যালকুলেশন করতে যাই 1 into n, রো ম্যাট্রিক্সের জেনারেল অর্ডার কত? 1 into n। আপনি কখনো কোথাও যদি 1 into n আকারের কোনো ম্যাট্রিক্স লেখা থাকে তার দ্বারা কি বুঝবেন? রো ম্যাট্রিক্স। এটা একটা রো ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, এখন আসেন কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা কি রকম হবে? একটা কলাম থাকবে, একটা কলাম যদি থাকে তার অর্ডারটা কেমন হবে? m into 1, m into 1। সো কোথাও যদি m into 1 আকারের কোনো ম্যাট্রিক্স দেখেন সেটা দ্বারা আমরা কি বুঝবো? কলাম ম্যাট্রিক্স। সো রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স বোঝা গেছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন,
আমরা মেশিন লার্নিং যখন করব তখন দেখেন এই রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্সকে আমরা ভেক্টর দ্বারা ডিনোট করব। ঠিক আছে, ওকে। এখন আসেন এই যে ইমেজটাকে আমরা প্রসেসিং করতে যাচ্ছি, ইমেজে ডাইরেক্ট সে একটা ম্যাট্রিক্স আকারে রিড করতে পারে না। ঠিক আছে, রিড করতে পারে, বাট রিড করাটা তার জন্য হচ্ছে যে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেকগুলো রো অনেকগুলো কলাম। তার চেয়ে আমি একটা রো বা একটা কলাম যদি তাকে রিড করাইতে পারি সেটা আমার জন্য বেটার। সো ম্যাট্রিক্সকে সে ভেক্টরে কনভার্ট করে সেটাকে সে ট্রেন আপ করে। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের রিয়েল লাইফ एग्जांपल। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করতেছেন, আপনার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট গুলো ঠিক আছে একটু জেনে নিতে হবে। ভেক্টরে কনভার্ট করবে আমরা, ভেক্টরে যে কনভার্ট করবে ম্যাট্রিক্সে আমরাই করব কিছু। আপনি করবেন, আপনি একটু তাকে কমান্ড দিবেন। ঠিক আছে, আপনার কমান্ড না পেলে তো সে নিজে নিজে করবে না। ক্লিয়ার? ওকে, সো রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স সবাই বুঝছেন? কারো কোনো প্রবলেম আছে? জিরো ম্যাট্রিক্স দ্বারা কি বোঝায় কেউ বলতে পারবেন? সবগুলো ভর্তি শূন্য, সবগুলো এলিমেন্ট যদি জিরো হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে জিরো ম্যাট্রিক্স বলতে পারি। ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স ডিসকাস করতেছি। এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো জাস্ট আমরা যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি ম্যাট্রিক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি ওই বৈশিষ্ট্যগুলো বলতেছি এবং এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটা পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এ তাদের ডেফিনিশনগুলো দেওয়া থাকবে। ওই ডেফিনিশনটা আপনার পরীক্ষায় আসলে আপনাকে ফর্মালি লিখতে হবে। ঠিক আছে, বোঝার সময় আমরা অনেক ইনফর্মাল কথাবার্তা বলি, যে জিনিসটা খাতায় লিখতে পারবেন না। ঠিক আছে, খাতায় যদি পরীক্ষার হলে আসে অবভিয়াসলি আপনাকে ফর্মাল ওয়েতে आंसर করতে হবে। ডেফিনিশন আসবে? হ্যাঁ, ডেফিনিশন আসবে। ওকে, সো জিরো ম্যাট্রিক্স বুঝে গেছে? স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে বলতে পারবেন কেউ? রো আর কলাম সেম, রো আর কলাম সো একটা ম্যাট্রিক্সকে আমরা স্কয়ার ম্যাট্রিক্স বলতে পারবো যদি নাম্বার অফ রো ইজ ইকুয়ালস টু নাম্বার অফ কলাম হয়ে যায়। দ্যাট মিন্স m ইজ ইকুয়ালস টু m n যদি হয় তাহলে m বাই m আকারের যে কোনো ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? স্কয়ার ম্যাট্রিক্স বলতে পারি। ক্লিয়ার? ওকে, সো একটা एग्जांपल যদি আমরা লিখি, একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এটা 3/3 অর্ডারের একটা স্কয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? বুঝে গেছে কিভাবে দিয়েছে? রো, এখানে রো সংখ্যা কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। কলাম সংখ্যা কয়টা? তিনটা। রো সংখ্যা আর কলাম সংখ্যা ইকুয়াল হয়ে গেছে। যদি রো সংখ্যা আর কলাম সংখ্যা সমান হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি একটা স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যেহেতু রো তিনটা কলাম তিনটা, এটার অর্ডার আমরা কিভাবে লিখব? 3/3 ম্যাট্রিক্স। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে সবার? লেখা হয়েছে? স্যার
ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনাল মানে কি? কর্ণ, ঠিক আছে। সো কর্ণ বরাবর এলিমেন্ট গুলো কি হবে? সেম হবে, 1 হবে। যে কোনো এলিমেন্ট হতে পারে, যেগুলো থাকবে ওগুলো শূন্য হবে। ডায়াগোনাল মেইন ডায়াগোনাল এলিমেন্টস যদি নন জিরো হয়, মেইন ডায়াগোনাল এলিমেন্টস যদি নন জিরো হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আসেন, ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়ার একটা ফার্স্ট কন্ডিশন, ইট শুড বি অ্যান স্কয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি হবে? স্কয়ার ম্যাট্রিক্স হবে। ফার্স্ট স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এখন বলেন একটা স্কয়ারের ডায়াগোনাল কয়টা থাকে? কর্ণ কয়টা থাকে? দুইটা। আমি কি দুইটা কর্ণ বরাবরই নিব? কোন কর্ণ বরাবর? মেইন ডায়াগোনাল। এখন আসেন, মেইন ডায়াগোনাল কোনটা? হ্যাঁ, লেফট রাইট। আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। এই স্কয়ার ম্যাট্রিক্সে যে ডায়াগোনালে রো সংখ্যা আর এলিমেন্ট সংখ্যা ইকুয়াল হয় সেটাকে 1 1 2 2 3 3, এটা হচ্ছে আমার মেইন ডায়াগোনাল। ঠিক আছে। সো এটা হবে আমার মেইন ডায়াগোনাল। মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো হবে নন জিরো, তার মানে কি জিরো হবে না। বাকি সব এলিমেন্ট হবে কত? জিরো। ঠিক আছে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? স্যার যদি তিনটার মধ্যে একটা জিরো থাকে, তিনটার মধ্যে একটা জিরো থাকে, একটা জিরো, এটা নন জিরো বললো না, এটা মেইন ডায়াগোনাল মেইন ডায়াগোনাল এলিমেন্ট সবগুলো জিরো হতে হবে। স্যার জিরো হবে না। হ্যাঁ, মেইন আপনার যদি এটা জিরো হয়ে যায়, যে কোনো একটা এলিমেন্ট যদি জিরো হয়ে যায়, তখন তো আপনি মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হলো না। আপনার মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে জিরো করতে হবে, নন জিরো করতে হবে। ঠিক আছে, আমার কনসেপ্টটাই হচ্ছে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো নন জিরো হবে। ক্লিয়ার? বুঝে গেছে? আর কোনো কোশ্চেন আছে? ডায়াগোনাল আর মেইন ডায়াগোনালের মধ্যে পার্থক্য কি? দেখেন, ডায়াগোনাল যদি আমি ক্যালকুলেট করি, এটা একটা ডায়াগোনাল, এটা আরেকটা ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল পাচ্ছি না। এখন আমরা বলতেছি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে মেইন ডায়াগোনাল এলিমেন্ট যদি নন জিরো হয়। এখন মেইন কোনটা? মেইন হচ্ছে যেখানে আমার রো সংখ্যা আর কলাম সংখ্যা ইকুয়াল হয়, সেটা হচ্ছে আমার মেইন ডায়াগোনাল। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই সবকিছু বুঝছেন? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আগের মতো obviously আইডেন্টিটি ম্যাট্রিক্স উইল বি অ্যান স্কয়ার ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়ার জন্য তাকে কি হতে হবে? স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স হলে মেইন ডায়াগোনাল এলিমেন্ট যদি 1 হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্যার এটা তো ডায়াগোনাল হয়। হ্যাঁ, ডায়াগোনাল হয় না? ডায়াগোনাল হয় না? হ্যাঁ হয়। ডায়াগোনাল ডায়াগ্রাম বলতেছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট এখানে মেইন
আপনি সবগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্সে ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট সব ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আপনি আইডেন্টিটি বলতে পারবেন না। ঠিক আছে, আইডেন্টিটি হওয়ার স্পেসিফিক কন্ডিশন হচ্ছে কত হতে হবে, 1 হতে হবে। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা সব সময় আই দ্বারা ডিনোট করব। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? শুধু 1ই হবে। ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হবে। দেখা যাচ্ছে সবার? Upper triangular matrix. Upper triangular matrix. Upper triangular matrix কি? আমার ডায়াগোনাল যেটা থাকবে, ডায়াগোনাল এলিমেন্টের উপরের এলিমেন্ট গুলো হবে নন জিরো, নিচের এলিমেন্ট গুলো হবে জিরো। এই ধরনের কোন ম্যাট্রিক্স যদি থাকে সেটাকে আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ডায়াগোনাল এলিমেন্টের উপরের ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো যদি নন জিরো হয় সেটাকে আমরা কি বলি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। স্যার মেইন ডায়াগ্রাম ডায়াগোনাল মেইন ডায়াগ্রাম এটা তো আগে ছিল না। ছিল না, এটা নতুন করে আসে। রিয়েলিস্টিক করে গেছে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি হবে, ডায়াগোনাল এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলো হবে নন জিরো, উপরের এলিমেন্ট গুলো জিরো। টেক্সটাইল ডিপার্টমেন্ট বোঝা যাচ্ছে? কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন, ক্লাসের মধ্যে ক্লাস থেকে বুঝে যাবে। Transpose matrix. Transpose matrix. Transpose matrix কি জিনিস? আমরা কি লিখলাম? Interchange of rows and columns. Row কলামে কনভার্ট হবে, কলাম রোতে কনভার্ট হবে। এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা কি বলি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা
মানে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, এটা ইম্পর্টেন্ট না, যে কোনো ম্যাট্রিক্সের জন্য হতে পারে, ঠিক আছে। m বাই n আকারের কোনো যদি ম্যাট্রিক্স থাকে সেটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি পাবো, n বাই m আকারের একটা ম্যাট্রিক্স পাবো। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে করবো দেখাচ্ছি। এতটুকু বুঝা গেছে? আমরা ফার্স্টে কি করব, রোকে কলামে কনভার্ট করব, কলাম রোতে কনভার্ট হবে। m বাই n আকারের একটা ম্যাট্রিক্স কি হবে, n বাই n আকারের একটা ম্যাট্রিক্সে কনভার্ট হবে। ক্লিয়ার? কনভার্ট করব একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে, এই কথা হবে না, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে a টু দি পাওয়ার t অথবা a প্রাইম আকারে আমরা ডিনোট করে থাকি, a টু দি পাওয়ার t অথবা a প্রাইম আকারে ডিনোট করে থাকি। আচ্ছা, এখন দেখেন 1 4 টা কি এখানে কলাম, এটা রো হয়ে যাবে, ঠিক আছে। 2 5 কলাম রো হয়ে যাবে, 3 6 কলাম রো হয়ে যাবে। সো একটা প্রতিটা রোকে আমরা কিসে, কলামে কনভার্ট করলাম, কলামগুলো রোতে কনভার্ট হচ্ছে, সেটাই হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? হ্যাঁ, এটা 2 by 3 2 by 3 2 by 3 স্যার বোর্ড পরেরটা 2 by 3 আচ্ছা 2 by 3 কে চালু পরেরটা না চালু পরেরটা স্যার 2 by 3 3 by 2 কে অর্ডার আমরা কিভাবে লিখি? প্রথমে রো তারপরে কলাম, প্রথমে কি রো, এরপরে কলাম। এখানে রো কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। আমি এলিমেন্টস সো আমরা একটা ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সটা কিসের ছিল? 2 by 3 ম্যাট্রিক্স। এটাকে ট্রান্সপোজ করছে, ট্রান্সপোজ করলে কত হবে? এখানে রো কয়টা? তিনটা। কলাম কয়টা? দুইটা। তাহলে কি হবে? 3 by 2। ক্লিয়ার? ট্রান্সপোজে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। যে কোনো ম্যাট্রিক্স দিলে ট্রান্সপোজ করে দিতে পারবেন? ইনশাআল্লাহ। কলাম কিন্তু রোতে কনভার্ট করে এটাকে ট্রান্সপোজ করেন। হ্যাঁ, বলেন। 147 পারা যাবে? সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? সেম রো কলাম যদি চেঞ্জ করা হয় তাহলে সেম হবে। ওকে, আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে যদি আগের ম্যাট্রিক্সটা পাই, মেইন ম্যাট্রিক্সটা পাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটা কি স্কয়ার ম্যাট্রিক্স হবে মাস? ইয়েস মাস্ট বি স্কয়ার ম্যাট্রিক্স হবে। একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ করেন,
সেম আসবে স্যার। এ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করেন তাহলে কত পাবো? এই দুইটা সেম না, তাহলে আমরা এ ম্যাট্রিক্স কে বলতে পারি এ ম্যাট্রিক্স ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। তখন আমরা এ ম্যাট্রিক্স কে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? Skew symmetric matrix. Skew symmetric matrix কি বলতে পারবেন কেউ? ট্রান্সপোজ করলে আমার মেইন ম্যাট্রিক্সের যদি নেগেটিভ ভ্যালু আসে, ট্রান্সপোজ করলে যদি মেইন ম্যাট্রিক্সের নেগেটিভ ভ্যালু আসে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, কোন একটা ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক হতে হলে obviously তার ডায়াগোনাল এলিমেন্ট হতে হবে 0। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট কত হবে? 0। আমরা একটা ম্যাট্রিক্স লিখছি, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাট্রিক্স কে আমরা ট্রান্সপোজ করব। এই ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করি কত পাবো বলেন? 0 -1 -2 এবং 1 0 -3 এবং 2 3 আমরা বাম পক্ষের মান পাইছি, ঠিক না? আচ্ছা, ডান পক্ষে আমরা কি লেখা আছে? -a। আমরা যদি -a লিখতে যাই তাহলে কি হবে? প্রতিটা এলিমেন্টের সাথে 0 মাল্টিপ্লাই হবে। 0 এর সাথে 0 মাল্টিপ্লাই হলে 1 এর সাথে 1 এখন দেখেন এই দুইটা এলিমেন্ট কি সেম? এই দুইটা ম্যাট্রিক্স কি সেম? ইকুয়াল ম্যাট্রিক্স। যদি ইকুয়াল ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে আপনি এ কে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবেন। তাহলে এ হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মাইনাস দ্বারা সবগুলো এলিমেন্টকে মাল্টিপ্লাই করব। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কন্ডিশনটা একটু বুঝে ট্রাই করেন। কন্ডিশনটা কি? একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে মেইন ম্যাট্রিক্সের নেগেটিভ ভ্যালুর ইকুয়াল হবে। ক্লিয়ার? স্যার -1 দ্বারা গুণ করতেছি। হ্যাঁ, -1 দ্বারা গুণ করে দিচ্ছি। বুঝা গেছে? ওকে, এখন যেহেতু আমাদের এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে ফার্স্টে ট্রান্সপোজ করছি, এতটুকু বুঝছেন? এখন আমরা এ ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্সটা নেব। এ ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্স নিলে আমরা কত পাচ্ছি? সবগুলো এলিমেন্টকে -1 দ্বারা মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? -1 দ্বারা মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা আসে। এই দুটো ভ্যালু ইকুয়াল, সমান। তার মানে আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে। কন্ডিশন স্যাটিসফাই করতেছে মানে হচ্ছে আমার এ কে আমরা বলতে পারি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? -1 গুণ করছিলেন প্রথম ইয়াটার সাথে, এ এর সাথে। হ্যাঁ, এর সাথে লেখা হচ্ছে সবার।
ইন্টার পড়ে আসলেন ইন্টারের সবচেয়ে ইজিয়েস্ট টপিকস ম্যাট্রিক্স না জাস্ট এগুলো মনে করে দিচ্ছি কনজুগেট ম্যাট্রিক্স ওকে কনজুগেট কাকে বলে কেউ বলতে পারবেন যুক্ত করা অনুবন্ধী গ্রেট অনুবন্ধী মানে কি বলেন a plus ib একটা কমপ্লেক্স নাম্বার না কিভাবে বুঝছি কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট আছে একটা ইমাজিনারি পার্ট আছে ঠিক আছে এই ধরনের একটা কমপ্লেক্স নাম্বার মনে করেন এটাকে আমরা z দ্বারা ডিনোট করলাম তাহলে তার কনজুগেট বলা হয় z bar a ib আমাদের যে ইমাজিনারি পার্ট আছে ইমাজিনারি পার্টের আগের সাইনটা কি হবে চেঞ্জ হবে সব সময় আগের সাইনটা চেঞ্জ হবে এই ধরনের অপারেশন গুলোকে আমরা বলি কনজুগেট অপারেশন ঠিক আছে আচ্ছা কোন ম্যাট্রিক্সে এই ধরনের ইমাজিনারি নাম্বার যদি থাকে তাহলে ওই ম্যাট্রিক্সের কনজুগেট করলে ওই এলিমেন্টগুলোকে কনজুগেট করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা বলি কনজুগেট ম্যাট্রিক্স মনে করেন a ম্যাট্রিক্স কে আমরা কনজুগেট করব a ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স কে a বার আকারে লেখা হয় ঠিক আছে আচ্ছা কনজুগেট করলে কি হবে বলেন তো i টা কি হয়ে যাবে মাইনাস i এখানে 3 প্লাস i টা কি হবে 3 মাইনাস i 3 মাইনাস i টা কি হবে 3 প্লাস i মাইনাস i টা কি হবে সো একটা ম্যাট্রিক্সের এটা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে কিছু ইমাজিনারি এলিমেন্ট আছে ঠিক আছে ওই এলিমেন্টগুলোর অপোজিট সাইন দিয়ে আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের জন্য কনজুগেট ম্যাট্রিক্স ঠিক আছে বিপরীত সাইন মানে কি এখানে কি আছে আই আছে I একটা ইমাজিনারি সংখ্যা এটার আগের সাইনটা কি প্লাস প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস এখানে প্লাস i আছে মাইনাস i আছে প্লাস i মাইনাস i আছে শুধু স্যার আই ইমাজিনারি সংখ্যার আগের যে সাইনটা আছে সাইনটা চেঞ্জ হবে সো কনজুগেট ম্যাট্রিক্স বুঝছেন সবাই লেখা আছে সবার Hermitian matrix আচ্ছা আমাকে একটা কথা বলেন একটু আগে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স করে আসছিলাম না সিমেট্রিক ম্যাট্রিক্স কি ট্রান্সপোজ করলে যদি আমরা মেইন এলিমেন্টের ইকুয়াল পাই তাহলে সেটাকে আমরা কি বলি সিমেট্রিক ম্যাট্রিক্স আচ্ছা হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি প্রায় কাছাকাছি কনসেপ্টে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে কোন একটা কনজুগেট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কনজুগেট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমার মেইন ম্যাট্রিক্স হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি হার্মিশিয়ান ম্যাট্রিক্স
ক্লিয়ার? বুঝে গেছে? কোন একটা ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স, একটু যদি কনজুগেট ম্যাট্রিক্স করলাম, সেই কনজুগেটকে আমরা ট্রান্সপোজ করব। কনজুগেট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে যদি আমরা সেম আগের ম্যাট্রিক্সটা পাই, আমাদের যেটা মেইন ম্যাট্রিক্স, সেই একই ম্যাট্রিক্স যদি পাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা ম্যাট্রিক্স লিখছি না? এই ম্যাট্রিক্সকে আসেন, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? কনজুগেট করব। ফার্স্টে কনজুগেট করলে কত পাবো? হ্যাঁ, মাইনাস আই আই 1। এটাকে আমরা এখন ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কত পাচ্ছি? 1i 1i, এরপর মাইনাস আই 1। দুইটা সেম। জি স্যার। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ইমাজিনারি নাম্বারের আগে সাইন চেঞ্জ হবে, রিয়েল নাম্বারের আগে সাইন চেঞ্জ হবে না। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্সের পর আমরা কি করছিলাম? স্কিউ সিমেট্রিক। সো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের পর আমরা কি করব? এটা আপনারা পারেন। স্কিউ হার্মিশিয়ান কি হবে? মাইনাস হবে একটা মাইনাস হবে, এই তো। আর কি বলেন? এখন আমাকে একটা স্কিউ হার্মিশিয়ানের एग्जांपल লিখে দিতে পারবেন? স্কিউ হার্মিশিয়ানের एग्जांपल লিখে দিতে পারবেন? আচ্ছা, একটা কথা বলি, পরীক্ষায় এগুলো আসবে ডেফিনিশন এবং एग्जांपल সহ, ঠিক আছে? एग्जांपल গুলো একটু বাসা থেকে প্র্যাকটিস করে যদি না আসেন, পরীক্ষার হলে মিলাইতে পারবেন না। তাদের কাছে যত ইজি মনে হচ্ছে ততটা ইজিও আসলে না, পরীক্ষার হলে মিলাইতে পারবেন না। ক্লিয়ার? ওকে, একটা জিনিস খেয়াল করেন, এই একটা ম্যাট্রিক্স, এটাকে আপনি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিতে যাচ্ছেন। স্কিউ নিতে হলে আমাদের ডায়াগোনাল এলিমেন্ট কি হইতে হবে? 0 হইতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আপনি ট্রাই করবেন। এখানে আমাদের যে ইমাজিনারি পার্টের আগের যে সাইনটা আছে, ঠিক আছে, এখানে যে সাইনটা থাকবে, এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস। যদি সেম না আসে তাহলে আপনি স্কিউ হার্মিশিয়ান করতে পারবেন না। ক্লিয়ার? বললাম যে স্কিউ হার্মিশিয়ান যখন एग्जांपल লেখা ট্রাই করবেন, এখানে যে ইমাজিনারি নাম্বার আছে এটার আগে কি সাইন? প্লাস। এটার আগে প্লাস, এটার আগে প্লাস সাইন নাও ট্রাই করবেন। রিয়েল পার্টের সাইন চেঞ্জ হবে কিন্তু ইমাজিনারি পার্টের সাইন সেম থাকবে। ক্লিয়ার? আসেন, ফার্স্টে কি করব? এবার করলে কি পাবো বলেন? 0 3 minus i গুড, 3 minus i, এরপর -3 minus i। এটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কত পাবো? 0 minus 3 minus i 3 minus i 0। এখন দেখেন, এই যে আমরা
আমাদের যে মেইন ম্যাট্রিক্স এটার আমরা যদি নেগেটিভ ভ্যালুটা নিই তাহলে আমরা কি পাবো 0 -1 দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি কত আসবে এরপর মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসবে 3 মাইনাস এখানে কত আসবে এই দুটো সেম যদি সেম হয় তাহলে আমরা a কে বলতে পারি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স স্কিউ হার্মিশিয়ান বুঝা গেছে পারবেন সবাই অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে বলতে পারবেন যে কোনো একটা ম্যাট্রিক্স A তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি একটা ম্যাট্রিক্স A কে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করলে যদি I পাই তার মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে আমরা এই ম্যাট্রিক্স কে বলি অর্থোগোনাল ম্যাট্রিক্স এই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখতে হবে ফার্দার আমাদের এই জিনিসটা আবার লাগবে আরেকটা আছে যে A ইনটু A ইনভার্স করলে আমরা আইডেন্টিটি আগে আমরা ইনভার্স করি তখন বলবো ঠিক আছে আচ্ছা সো আমরা কি বললাম অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে একটা ম্যাট্রিক্স কে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে আমরা কি বলবো কোনটাকে A কে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স ক্লিয়ার summation of main diagonal elements কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস দ্বারা কি বোঝায় summation of main diagonal elements আমাদের যে ডায়াগোনাল এলিমেন্টস আছে মেইন ডায়াগোনালের যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস এর যোগফলগুলোকে আমরা বলি ওই ম্যাট্রিক্সের ট্রেস তাহলে আমরা যদি বলি ট্রেস অফ A ট্রেস কত হবে A ট্রেস কত হবে 15 1 প্লাস 5 প্লাস 9 তাহলে কত হচ্ছে 50
সো একটা ম্যাট্রিক্সের ট্রেস ফাইন্ড আউট করতে পারবেন? আচ্ছা, বুঝে গেছে এতটুকু পর্যন্ত? আর কোনো কোশ্চেন আছে?